মেলাতে গিয়ে এটা আমি কি দেখলাম। তো চলো গাইস ঘটনাটা শুরু থেকেই বলি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। গাইস হঠাৎ করে প্ল্যান করলাম যে মেলায় ঘুরতে যাবো, আর গাইস এখন দেখতে পাচ্ছ বাজে 8:30। তো তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য। তো গাইস মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, মোটামুটি 4-5 কিলোমিটার দূরে। A few moments later. তো গাইস ওই যে দেখতে পাচ্ছ ওইখানেই হচ্ছে মেলাটা। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে যাই। তো দেখো মেলার সামনে তো চলে আসলাম, আর গাইস মেলার ভিতরে ঢুকতে না ঢুকতে এটা আমি কি দেখলাম। না মানে গাইস আমার তো দেখে মনে হচ্ছে আমি মেলাতে না, মনে হয় ধান খেতে ধান চাষ করতে আসলাম। যাই হোক গাইস এই গাড়িগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছিল, ভাবলাম যে একটা গাড়ি বাড়িতে নিয়ে যাবো, কিন্তু নিয়ে যাওয়া তো দূরের কথা, আমাকে গাড়িতে উঠতেই দিল না। তো গাইস আমাকে অকাতের কথা বললো, তো এই জন্য আমি রাগ করে চলে আসলাম এই গাড়িটা কেনার জন্য, কিন্তু এখান থেকেও আমাকে সেম একই কথা বললো। তো যাই হোক গাইস পরে চলে আসলাম একটা দোকানে কিছু খাওয়ার জন্য। A few moments later. তো গাইস ওইখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে আইসক্রিম খাওয়ার জন্য। আর এদিকে দেখো গাইস আমার জুতো আর প্যানের অবস্থা দেখে মনে হচ্ছে আমি মেলাতে না, মনে হয় জমিতে হাল চাষ করতে আসছিলাম। তো গাইস একটা পুতুলের দোকানে গেলাম, ভাবলাম যে একটা পুতুল কিনবো, কিন্তু পরে মনে হলো পুতুলটা কিনে কি করবো আর কাকেই বা দিব। হ্যাঁ তো চলো গাইস এখন মেলা থেকে বেরোনো যাক। আর দেখতে পাচ্ছ এত সুন্দর মাঠের অবস্থা, যদি একবার পড়ে যায় তাহলে তো খেল খতম। তো যাই হোক গাইস আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা একটু কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।